আসসালামু আলাইকুম বড় ভাই। ভাই আপনি তো সুপারস্টার শাকিব খানকে অনেক পছন্দ করেন। সেক্ষেত্রে এবারের ঈদে কুরবানি ঈদে তুফান সিনেমাটি মুক্তি পাইছে। এই ছবিটাতে আপনি দেখছেন। এই ছবির রিভিউটা কেমন? সুপারস্টার শাকিব খান কেমন ধরনের অভিনয় করছে? এর ভিতরে আছেন চঞ্চল চৌধুরী ভাইয়া, তারপরে ফজলুর রহমান বাবু, বিগ বিগ আর্টিস্ট এই তুফান সিনেমাতে। এই সিনেমাটা তোমার কাছে কেমন লাগলো ভাইয়া? এই বিষয়টা তুমি যদি আমারে একটু জানাতে, যে এবারে ভাইয়া বিভিন্ন ধরনের আটকানোর একটা প্ল্যান ছিল, যাতে এই কোরবানি ঈদে তুফান সিনেমাটি যাতে মুক্তি না দেওয়া হয়। সেজন্য অনেক প্ল্যান প্রোগ্রাম করছিল, কিন্তু তাতে কোনো কিছুতেই লাভ করতে পারেন নাই। তারপরেও শত বাধার চেষ্টা পরেও রায়হান রাফি ভাই সেন্সর বোর্ড থেকে পাশ করে নিয়ে আসছে ভাইয়া। এখন এই যে তুফান সিনেমাটি দেখছেন ভাইয়া, তাতে আপনার কিরকম ফিল আর কেমন অনুভূতি হচ্ছে একটু যদি বলতেন ভাইয়া আমাকে একটু। আসসালামু আলাইকুম। আসলে তুমি যে আমার কাছে সুপারস্টার শাকিব খানের বিষয়ে যে প্রশ্ন করছো, আসলে সুপারস্টার শাকিব খান একটা অন্যরকম তুফান সিনেমাতে দেখাইছে এই 25 বছরের কেরিয়ারে। ঠিক আছে, আমি যতটুকু দেখছি, এত সুন্দর মুভি আমি এর আগে কখনো দেখেছি বলে মনে হয় না। তা শাকিব খান 25 বছরের কেরিয়ারে ওনার জীবনের সমস্ত কিছু ভেঙে চুরে, মানে সবকিছু উজাড় করে জন্য এই ছবিতে উনি অভিনয় করছে। আমি এই ছবিটা দেখার পরে আমি এটা আর আগের শাকিব খান আমি অনেক হিসাব মিলাচ্ছি, কিন্তু আসলে কোনোটাতে মিলাইতে পারছি না। আগে এখান থেকে 5-7 বছর আগে ওনার যে বডি স্ট্রাকচার ছিল, স্বাস্থ্য শরীর অনেক ভারী, কিন্তু এই ছবিটি এত সুন্দর গ্ল্যামার ও অসাধারণ পরিচালক রায়হান রাফি এত সুন্দর করে ফুটাইছেন, আসলে না দেখলে আসলে এগুলো বোঝানো যাবে না তোমাকে। ঠিক আছে, তা আমি হলে যখন যাই, যাওয়ার পরে টিকিট কাউন্টারে গিয়ে টিকিট পাই নাই, টিকিট শেষ। তখন চিন্তা, আমরা তো আসলে 2-3 জন গেছিলাম, তখন আমি টিকিট কাউন্টার বলার পরে তারা বলছে যে ভাই টিকিট নেই, বিলাকে হয়তো 2-1 জনের কাছে থাকতে পারে, সেক্ষেত্রে বিলাকের কার কাছে আছে সেইখানে নক করলাম। এখন এক বিলাকার ভাইকে পাইলাম, আমি বললো ভাই 500 টাকা করে টিকিট। তা আমি বললাম যে আমরা 4 জন আছি, তাহলে আমাদের 4টি দিন। তারপরে কোন রকম ভাবে ব্ল্যাকের থেকে টিকিট সংগ্রহ করে হলে প্রবেশ করলাম। দেখলাম রে ভাই, কি পারফরমেন্স! এই ছবিতে শাকিব খান দেখালেন। এদিকে চঞ্চল চৌধুরী আছেন, ওয়াও কি সুন্দর। আবার নাট্য পরিচালক সালাউদ্দিন লাবলু, ওয়াও কি সুন্দর একটা ডায়লগ দিলেন, এডারে তুই, এডারে তুই, অসাধারণ ডায়লগ দিলেন। মানে সবকিছু যেন একটা অন্যরকম। এই ছবিটিতে আসলে এক অন্যরকম শাকিব খান, কিন্তু এই শাকিব খানকে অনেক ধরনের সাকিব যারা বিরোধী আছে বিভিন্ন ধরনের কথা বলেন। আমি তাদের কি বলবো যে ভাই আপনারা এই ছবিটা দেখেন, দেখার পরে মন্তব্য করেন আসলে শাকিব খান অভিনয় করতে পারে কি পারে না, তিনি কি প্রকৃত সুপারস্টার নাকি সুপারস্টার না। এই ছবিটা দেখার পরে আপনি মন্তব্যটা করবেন। আমি তোমাকে বলি, তুমি যেহেতু প্রশ্ন করছো আমাকে, আসলে এই ধরনের ছবি বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে আজ পর্যন্ত তৈরি হয়নি। এট ফার্স্ট আমি যেটা দেখলাম, আমার
চিন্তা ধারণা দিয়ে এটা অকল্পনীয় একটা ছবি হবে। এটা ইতিহাস তৈরি করবে এই তুফান সিনেমাটি। আমি একটা রিভিউ দেখছিলাম মাঝে, যে পলক স্যারের, তো উনি শাকিব খানের একজন ভক্ত, তা উনি এত সুন্দর ভাবে কথা বললেন যে সুপারস্টার শাকিব খান যেভাবে নিজেকে ভেঙে চুরে আজ এ পর্যন্ত আসছেন, ওনাকে সিলোট জানায়। পলক স্যার মতন লোক ওনাকে অনেক প্রশংসা করছে। আর অনেকেই যারা শাকিব বিরোধী এই ধরনের কথা বলেন, ভাই আজকে এই পলক স্যার কি বলছে এই বিষয়টা দেখার পরে আপনারা মন্তব্য করেন, এবং তুফান সিনেমাটা এসে দেখার পরে আপনাদের সেই ভুলটা ভাঙবে। আমি দেখে আসার পরে আমি অনেক চিন্তা করছি, আসলে অসাধারণ হয়েছে, অসাধারণ। তাই আমি প্রতিটা পরিচালককে বলতে চাই যে আপনারা ভালো অ্যামাউন্ট নিয়ে এটা ছবি করতে হলে শাকিব খানকে নিয়ে বড় বাজেটের নিয়ে ছবি করেন, চিন্তাধারা অনেক এগিয়ে যাবে আপনার। এমনি দিন দিন হল যেভাবে কমছে, আমি মনে করি তুফানের মতন ছবি যদি এরকম দিতে থাকেন তাহলে হল দিন দিন বৃদ্ধি পাবে। অসাধারণ ভাইটি, ছবিটা দেখার পরে আমি আসলে হতবাক হয়ে গেছিলাম। এত সুন্দর মুভি, ওয়াও, মানে ধারণার বাইরে, ভাবা যায় না। তাই সমস্ত সাকিবিয়ানদের বলবো আপনারা হলে গিয়ে দেখবেন এবং ছবিটি দেখার পরে মন্তব্য করবেন। আর সাকিব বিরোধী যারা আছেন তাদেরকে অনুরোধ করবো, ভাই আপনারা হলে গিয়ে ছবিটা দেখবেন, দেখার পরে মন্তব্য করবেন। আজকের এ পর্যন্তই। আমি আসলে মানে সুপারস্টার শাকিব খানের অত্যাধিক ভক্ত একজন। আমি একজন সাকিবিয়ান। আমার ছোট ভাই আমাকে প্রশ্ন করছেন, এই বিষয়ে আমি তাকে এই প্রশ্নের অ্যান্সারটা দিলাম আর কি, এই রিভিউটা দিলাম যে ছবিটা দেখে কিরকম ভালো লাগা মন্দ লাগা। আসলে তো মন্দ লাগার বিষয় নেই, সম্পূর্ণটা ভালো লাগছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।